গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রোববার আর এখন কটা বাজে বলো তো? 9:44, মানে পরে 10টা। অনেকটা লেট, মানে আমরা টাইমের প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা আর কি লেটে চলছি। ঠিক ছিল 8টায় বেরোবো, সেখানে বেরোচ্ছি 9:45টায়। এমন নয় যে বিশাল কিছু কাজ করেছি, সেটা নয়। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, আর তারপরে যা ফ্রেশ ট্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা, এইটাই। ব্রেকফাস্টের মধ্যে তো আমি একটা ব্রেড আর কলা খেয়ে নিয়েছি, ওরা বাবাতে মেয়েতে স্মুদি খেয়ে নিয়েছে, এটাই। তো যাই হোক, দিনটা আজকে শুরু করছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা লস অ্যাঞ্জেলেসে ওই ইউনিভার্সাল, কি বলি, ইউনিভার্সাল স্টুডিও, ওইটা ঘুরবো। আর আর এই তো এটাই ঘুরবো আমরা আজকে। আর ওইখানে একটা কি আছে বললে, যেখানে সবাই ছবি তোলে, হলিউড সাইন, ওইখানেও যাব। তো এখান থেকে আমাদের যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। তো যাই না, রাস্তা মানে জ্যাম ট্যাম দেখাচ্ছে না, হোপফুলি। তো আর আজকে যেহেতু উইকেন্ড, সানডে, আই এম শিওর কি ওখানে বিশাল বিশাল লাইন পড়বে প্রত্যেকটা জায়গায়। দেখা যাক, কারণ কিছু করার নেই, মানে প্রচন্ড লেট, আর মানে উঠতে ইচ্ছে করছিল না ঘুম থেকে। যাই হোক, ঠিক আছে, চলো দিনটা শুরু করি। আর ওখানে গিয়ে আমরা কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে পেছনে মিঠি হাই করে দাও। তো চলো আজকে দিনটা শুরু করি। আমরা লস অ্যাঞ্জেলেসের মধ্যে ঢুকে গেছি, সিটির মধ্যে। দেখো, তোমাদের ভিউটা দেখাই গাড়িতে। আমরা তো এতে পৌঁছে গেছি, ইউনিভার্সাল স্টুডিও এটাতে। আর ওই কি বলে, পার্কিং করলাম। এখন পার্কিং করে হেঁটে এখন যাচ্ছি ভেতরে। তো দেখো, গাড়ি তো পার্কিং করে দিয়েছিলাম। পার্কিংয়ে মোটামুটি $35 লেগেছিল। আর আমাদের 3 জনের টিকিট মোটামুটি $400 মতো লেগেছিল। তো এখানে অ্যাজ ইউজুয়াল ব্যাকগ্রাউন্ডে তো হলিউডের সমস্ত মানে যে মিউজিক, যে থিমগুলো, সেগুলো বাজছিল, কিন্তু আমাকে তো এখানে মিউট করে দিতে হয়েছে এই জায়গাগুলো। আর এই জায়গাগুলো না, রাত্রিবেলাতে তো আলো জ্বলবে হোপফুলি, এগুলো সবই আলোর একটা ইয়ে ছিল, লাইটের। তো হোপফুলি রাত্রিবেলা আরও সুন্দর দেখাবে। তো এমনিতেও খুব ভালো লাগছিল দেখতে। আর এইখানটায় দেখেছো একটা জলের, মানে এটা ওই মাঝে মাঝে জলের মতো করে ফোর্স উঠছে। মিঠি তো বারবার এই জায়গাগুলোতে তাকিয়ে দেখছিল, মানে পারলে ও চলে যায়, কিন্তু এখানটা ভিজিয়ে দেবে, ওই জন্য আর মিঠিকে দিইনি, পাঠাইনি এখানে। আমরা এই কিংফু পান্ডা এটাতে এসেছি, কুংফু পান্ডা এটাতে এসেছি। এখানে 10 মিনিট ওয়েটিং টাইম দেখাচ্ছে। দেখা যাক, আর ভেতরে যদি ভিডিও অ্যালাউ করে তাহলে অফকোর্স আমাদের সাথে শেয়ার করবো। এটা একটা নর্মাল শো এর মতো ছিল, কিন্তু যে সিটগুলোতে আমরা বসেছিলাম সেইগুলো না, মানে যেরকম আর কি ছবিতে দেখাচ্ছে সেই অনুযায়ী সিটের মধ্যে ধরো ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ, কখনো এদিকে বেঁকে যাচ্ছি, কখনো ওদিকে বেঁকে যাচ্ছি। তো বেশ ভালোই ছিল। আর এটা পুরোটাই মানে পুরো এই সামনে শুধু স্ক্রিন না, মানে পাশেরগুলোও কিন্তু পুরো স্ক্রিন ছিল। তো এই শোটা দেখতে বেশ ভালোই লাগছিল আর কি। মিঠিও খুব এনজয় করেছে শোটা। তো এখানেও আমি কথাগুলো মিউট করে দিয়েছি, তোমরা জাস্ট শোটা ভিউটা খালি দেখো। কুংফু পান্ডাটা দেখা হয়ে গেছে, বেশ ভালোই লেগেছে। পুরোটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ওইখানে চেয়ারগুলো তো এই ভাইব্রেশন হচ্ছিল, আমি ওই জন্য আর করিনি। বাট খুব সুন্দর হয়েছে। একটু ক্লিপ নিয়েছি, দেখি এবার পরেরটাই কোনটাই যায়। যেটা হ্যারি পটারেরই আমার লাগছে নাকি। নামটা কোথায় লেখা আছে সেটাই তো দেখতে পেলাম না। কি এটা? অলিভেন্ডার্স, এইটা দেখতে ঢুকলাম। 15 মিনিটস ওয়েটিং টাইম, অলিভেন্ডার্স। আমি তো ঢোকার পরে পুরো কনফিউজড হয়ে গেছিলাম যে কি কোনটা কি। যাই হোক, এখানে 15 মিনিটস ওয়েটিং, ভেতরে গিয়ে দেখি কি আছে। একটা কাইন্ড অফ ম্যাজিক শো। 27টা পিপল আছে যারা এই ঘরটার মধ্যে রয়েছে।
এবার এখানে কিছু তো একটা হবে। ও এই দরজাটা খুললো, দরজাটা। এবারে আমরা ঢুকলাম কি একটা স্টুডিও ট্যুর, দেখি কি আছে এখানে। বাহ, এখান থেকে ভিউটা কি সুন্দর, এটা ভিউটা। তোমাকে বাসে করে নিয়ে যাবে। তো এইখানে প্রথমে তো আমাদের বেশ খানিকটা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে একটা করে ওই 3D As we round the corner, we're heading away from our small town center onto our big city streets. Welcome to New York Street. Now you might have seen New York Street over the days in the Blues Brothers, definitely has famous American Indian semi-finals. Or even more recently, you might have seen this area in Suits LA as both sides of the coast. ধরো চারপাশে যে বাড়ি বা এগুলো যেগুলো আমরা দেখতে পাই সিনেমাতে। The thing is, folks, it all comes down to how we decorate this set, how we dress it. Here to demonstrate the power of a fully dressed set is my co-host. নার্সিং হোম টাইপের তো এইরকম রয়েছে, তো সেগুলোই সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এখানে বাসের মধ্যে একদম সামনে একটা নিউ ইয়র্কের এটা ছিলেন আর কি, উনি আর কি বলছিলেন, আর সেগুলো আমরা টিভিতেও দেখতে পাচ্ছি। বলে দিচ্ছিলেন যে ডাকনাতে এটা রয়েছে, তো সেগুলোও শুনছিলাম, প্লাস এগুলো দেখছিলাম, খুব ভালো লাগছে। এবং কোন মুভিতে কোন শুটিংগুলো দেখাচ্ছে, পেছনে দেখা ওই যে পেছন থেকে যে গাড়িটা ওইভাবে আসে, সামনে শুটটা করা হয়েছিল, তো সেটাও ওই মুভির ওই ক্লিপটাও কিন্তু টিভিতে দেখাচ্ছিল, তার জন্য যেটা হচ্ছিল আমাদের রিলেট করতে শুরু করেছিল। এবং মুভিটার নামও সেখানে দিয়েছিল। আচ্ছা, কোন মুভির কি কোন জায়গাটা কিছু আবার এই নামগুলো লেখা আছে, নাম লেখা আছে। এই মুভিটা ধরো এই বাড়িটার সামনে হয়েছিল বা এই বাড়িটার ভেতরে হয়েছিল, এরকম একটা কিছু হবে। তো এই শুটগুলোর বাড়িগুলো না এক একটা এত সুন্দর সুন্দর দেখতে। আর এখানে একটা মজার জিনিস আমি তোমাদেরকে বলবো, মানে একটা এই যে পুরো দেখছেন এত বাড়ি, সুন্দর বাগান, দেখছিলাম যখন, তখন মানে প্রচন্ড আর কি, মানে ভেবেছি, আমি তো প্রথমে ভেবেছি এত সুন্দর সিটি, পরে দেখলাম ওটা সিটি নয়, মানে এটা হচ্ছে মানে ওই হলিউডেরই ওটা পার্ট, ওইখানে কিন্তু উপর থেকে না খুব সুন্দর লাগছিল। তো যাই হোক এটা, আর এইখানে দেখো ঢুকেছি, এটা হচ্ছে মানে সাউন্ডের এফেক্ট আর কি কীভাবে হয় সেইটা আর কি দেখাচ্ছিল। তো দেখো এই ভিউটা, আরে বাহ, Ladies and gentlemen, folks, friends and moviegoers, that was Earthquake, the big one. Congratulations. Back towards cars 3 and 4. এইভাবে বৃষ্টিটা হয়। Ambiance, we have a strobe light to give us the light. And once that lightning flashes, it's followed up by a boom or a rumble of thunder from speakers all surrounding us. So look for the lightning and listen. We also have spring gear mounted on the buildings and rooftops surrounding us. হাওয়াটাও তো দিচ্ছে, দেখো জায়গাগুলো That's not all the water we have. দারুণ। In fact, at the top of this hill, there is a really big tank of water with thousands upon thousands of gallons that are all released with just the press of a button. আসবে আমাদের। Congratulations on surviving the flash flood. And more recently, in the 1960s, you may recognize this area from
Lady Gaga's music video Judas, or the movie Big Fat Liar starring Paul Giamatti, Frankie Muniz, and Amanda Bynes. একই জল সার্কুলেট হচ্ছে। এই যে এইখানটাই হয়েছিল শুটিংটা, এটা দেখাচ্ছে। ওই জায়গাটাতে শুটিংটা হয়েছিল। এইখানে দেখেছো যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো আছে, এই গাড়িগুলো জানো তো ওই জুরাসিক পার্কের যে মুভিগুলো হয়েছিল সেইখানে এই গাড়িগুলো আর কি ইউজ করা হয়েছিল, তো সেগুলোই এখানে দেখাচ্ছে। আর ওই সাউন্ডের ওইটা তো তোমরা দেখলে মানে কীরকমভাবে হয় সব কিছু, মানে জলের আওয়াজ বা জলটা কিভাবে আসে, বা ওই ধরো বিদ্যুৎ চমকাচ্ছে সেইখানে যে এফেক্টগুলো হয় সাউন্ডের, সেই এফেক্টগুলোকে বোঝানো। এইখানে দেখো একটা রিয়েল টাইম শুটিং হচ্ছে। ওই যে দেখো দূরে একটা লোক মানে কিছু একটা ডেড বডি বা কিছু একটা নিয়ে এসে গাড়িতে রাখলো। ওই জায়গাগুলো আমি ঠিক করে তুলতে পারিনি, কারণ ওটা যখন বলছিল ওরা আমি ওটাই আর কি শোনার চেষ্টা করছিলাম। আর উপরে দেখো দেখছো যেটা আমি পয়েন্ট করেছি, এটা কিন্তু একটা হন্টেড আর কি হাউস, মানে এখানেও মুভি হয়, ওটা ওরা দেখাচ্ছিল ক্লিপে আর কি, যে কোন মুভিতে ওই হন্টেড হাউসটা ইউজ হয়েছে। ওই দেখো ওখানে একটা ডেড বডি নিয়ে এসে গাড়িতে তুললো। তারপরে এই লোকটা আর কি মানে অ্যাক্টরই বলবো, এই লোকটা এবার কী করেছে, একটা চাকু নিয়ে মানে আমাদের দিকে আর কি তাড়া করছে। মানে এটাও হয়তো মেবি রিয়েল টাইম শুটিংয়ে রয়েছে কিনা আমি ঠিক জানি না, যাই হোক এরকম একটা করছিল। আর ঠিক সেই সময়তে আমাদের গাড়িটাকে আর কি দৌড়ে নিয়ে যাচ্ছিল, আর ও এসে মানে পুরো চাকুটা মেরেই দেবে এরকম একটা। আর সবাই বাচ্চারা বলছে আই লাভ ইউ আই লাভ ইউ, মানে ওকে বলছে। এরপরে দেখো একটা জায়গায় ঢুকেছি, এই জায়গাটা হচ্ছে তোমার একটা প্লেন আর কি ক্রাশ করেছে। তো ক্রাশ করলে যে মানে কীরকম টাইপের হয় এফেক্টটা, সেইটা দেখো। এটা কিন্তু পুরো একটা প্লেন, হ্যাঁ, মানে জিনিসটা এত সুন্দর করে মানে করেছে, মানে আমার দেখতে এত ভালো লাগছিল। এবার যখন এই জিনিসটাই যখন এবার ধরো কোনো একটা মুভির ক্লিপে আমি টিভিতে দেখতে পাচ্ছি, তখন আমি দেখছি হ্যাঁ পুরো রিয়েল, একদম রিয়েলই লাগছে। তো এইখানে এটা ছিল, এই পাশে ও দেখো প্লেনের ওই পাখাটা বা ইঞ্জিনটা ওইগুলো সব ভেঙে পড়েছে, বাড়িঘরগুলো ভেঙে গেছে, মানে পুরো জিনিসটাকে ফুটিয়ে তুলেছে এখানে। আর এখানে গাড়িরও আওয়াজ হচ্ছিল, মানে ধরো গাড়ির ওপরে পড়েছে প্লেনটা ভেঙে, তো গাড়ির একটা যে আওয়াজ, এইগুলো মানে সাউন্ড এফেক্টটাও ছিল এখানে। সাউন্ড এফেক্টগুলো তো আমি সব মিউট করে দিয়েছি, বাট এটা একটা ভিউ ছিল যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। অনেকক্ষণ লাইন দিয়ে আর দোকান খুঁজে আর কি আলটিমেটলি আমরা খাবার নিয়েছি। এই দেখো খাবার, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন স্যালাড, চিকেন টেন্ডার্স, কর্ন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। ঠিক আছে, চলো আমরা তাহলে লাঞ্চটা এনজয় করে নিই। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, কোল্ড ড্রিঙ্কস আমাদের আছে ব্যাগে একটা, তো ওইটাই খাবো। এটা দেখো সিমসন্স রাইড, এইটাতে আমরা এসছিলাম। এটা ওই কাইন্ড অফ মানে একটা ধরো গাড়ির মধ্যে 6 জন, মানে সামনে 3 জন পেছনে 3 জন এরকম বসা হয়েছিল। আর তোমার সামনে স্ক্রিন ছিল, এই স্ক্রিনে একদম পুরো 3D বলো বা 7D বলো যাই বলো, মানে যেরকমভাবে ওটা হচ্ছে, মানে ধরো রোলার কোস্টারে যাচ্ছে তো আমরাও ফিল করছি যেন রোলার কোস্টারে যাচ্ছি, তো সেই রকম। তারপরেই আমরা চলে গেছিলাম লোয়ার লটে। এইখানে ছিল বেশ ভালো ভালো কতগুলো রাইড। লোয়ার লটে যাওয়ার সময়তেই মানে কিছুই না, এটা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের নিচে নামাচ্ছিল তোমার ইয়েতে সিঁড়ি দিয়ে। তো এইখানে এই অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুরোটাই হলিউড স্টুডিওর আর কি সিটি, যেটা মানে আমি প্রথমে দেখে না আমি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম নর্মাল সিটি, পরে বুঝতে পারলাম যে না ওটা এটারই আন্ডারে আর কি। তো এইখানে আমরা প্রথমে ঢুকেছিলাম, দেখো এটা ছিল মামির একটা রাইডে। আর এই মামির রাইডটা ছিল মারাত্মক, মানে ভেতরে অন্ধকারের মধ্যে দিয়ে মানে মিঠি ওর বাবা দুজনেই বুঝতে পারেনি যে এরকম একটা এতে আমরা চড়েছিলাম। এই রাইডটা না অসম ছিল। হ্যাঁ, এবার রোলার কোস্টার কেমন কি হবে বোঝা যায়নি, তার জন্য কি হচ্ছে মিঠিকে আর ওর বাবাকে দুজনকেই উঠিয়েছে, আর ঢুকে দেখছে পুরোটাই রোলার কোস্টার। দুজনে একেবারে চোখ বন্ধ করে দিয়ে যা তা অবস্থা, কিন্তু খুব মানে একটা ভয়ানক টাইপেরই ছিল, বাট খুব বেশি কোনো রাইড ছিল না।
বেশ ভালো হয়েছে, মজা হয়েছে। তো যেটা তোমাদের বলছিলাম, মিঠি ওই মামির রাইডটা চড়ার পরেরগুলোতে খুবই ভয় পাচ্ছিল। ও ওই পরের যে আমরা জুরাসিক ওয়ার্ল্ডের যে রাইডে গেছিলাম ওটাতে চড়তেই চাইছিল না, কিন্তু আমি ওকে ওটাই সাহস দিচ্ছিলাম যে দেখ এই ভয়টা না কাটালে তো মানে সারা জীবন ভয়ই থেকে যাবে, তুই চড়েই দেখ না কি হবে। তো এইভাবে অনেক বলার পরে না লাস্টে হঠাৎ মিঠিই রাজি হলো যে ঠিক আছে চলো মানে যাই। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। তো মিঠিকে পরে বলছিলাম যে আই এম ভেরি প্রাউড অফ ইউ, কি যে তুই এইটা মানে নিজের ভয়টা নিজেই কাটিয়েছিস এবং তারপরে চড়েছে। তো দেখো আর ওইখানে দেখতে পাচ্ছ দূরে ওই ডাইনোসর, এরকম আর একটা বড় ডাইনোসর চলে গেল, আবার একটা ছোট বেরিয়েছে, মানে পুরো রিয়েল লাগছে দেখতে একেবারে, এত সুন্দর এগুলো। তো একটু কাছে গিয়ে করলে ভালো হতো, কাছে গিয়ে আর ভিডিওটা করা হয়নি। তো তোমরা হোপফুলি দেখতে পাচ্ছ, বড়টা না আরও বেশি ভালো ছিল, কিন্তু আমি যে সময় পৌঁছেছি বড়টা তখন আস্তে 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 ঢুকে গেল ভেতরে। আচ্ছা, তারপরে এই যে তোমাদেরকে এই রাইডটার কথাই বলছিলাম, এইটা আমরা তারপরে জুরাসিক ওয়ার্ল্ডের এটা প্রথমে তো যে গুহার ভেতর দিয়ে ঢুকিয়েছে প্রচণ্ড আর কি মানে অন্ধকার বা ডাইনোসর রয়েছে সব কিছু, কিন্তু ওই লাস্টে তোমার একদম উঁচুর থেকে এসে জলের ওপরে পড়বে। তো এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, মিঠি প্রচণ্ড এক্সাইটেড আর একটু একটু ভয় তো কাজ করছেই। আমাদের জুরাসিক পার্কের ওটা হয়ে গেছে, মিঠি আর ওর বাবা দুজনেই চলেছিল, আমিও উঠেছিলাম, খুব ভালো লেগেছে। এইভাবেই মানে আস্তে আস্তে ভয়টা কাটিয়ে দিতে হবে মিঠির। তবে মিঠি ভালো লেগেছে আমার লাস্টের দিকে যখন নামছিল তখন পা উঠে গেছিল, সে উঠে যায়, ঠিক আছে ওটা তো হবে না, কিন্তু এভাবে ভয়টা কাটাতে হবে, বুঝেছো? আর এই ট্রান্সফরমারে এটাতে এলাম, বাট এটা না বন্ধ আছে, এটা বন্ধ রয়েছে। তাহলে এবার দেখি অন্য কোনো অপশন দেয়। আমরা কোথায় এসেছি বলো তো? স্টারবাকস। একটা ফ্র্যাপিচিনো, একটা ক্যাপিচিনো আর মিঠি একটা জুস নিয়েছে। এইগুলোই এখন একটু নেই, জাস্ট খেতে খেতে যাবো, অনেকক্ষণ ধরে জল বা ঠান্ডা কিছু খাওয়া হয়, বেরিয়ে যাবো এবার আমরা জানো তো তারপরে আর কোনো রাইড চড়িনি, সেরকম আর ছিল না, হয়তো একটা দুটো ছিল, আমরা আর দেখিনি, কারণ এবার বাড়ি ফিরতে হবে সেই একটা তাড়াও ছিল। আর একটা জায়গায় যে বলছিলাম যে সিটিটা কি সুন্দর সাইন যে জায়গাটা, ওইখানে যাওয়ারও ছিল, তো আমরা সেটার জন্যই বেরিয়েছিলাম। আমরা ওই হলিউড কি নাম ছিল বললে? হলিউড সাইন, ওই জায়গাটায় ফটো তুলবো বলে যাচ্ছিলাম, কিন্তু এ তো এত মানে নামিয়ে দিল পাহাড় থেকে অনেকটা নিচে, যেখানে পার্কিং পাওয়াই যাচ্ছে না, এবং সেখান থেকে মানে পুরো পাহাড়ের উপর উঠতে হবে, ওইটা মানে ওই দিকটা যেতে গেলে আর কি। তো আমরা কাটিয়ে দিলাম, আমরা যাবো না, দরকার নেই, থাক। আমরা এখন নেমে যাচ্ছি, আমরা এখন যাব হচ্ছে এখানে প্যারাডাইজ বিরিয়ানি পয়েন্ট বলে একটা জায়গা আছে, আমরা ওইখানে যাচ্ছি। আজকে একটু দেখি বিরিয়ানি কিনবো ওখান থেকে, আমার বাড়ি গিয়ে আর রান্না বান্না করতে ইচ্ছে করবে না আজকে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। না এই যে দেখতে পাচ্ছি এইখানে বিরিয়ানি নিতে, এখানে আমি দেখেছি অনেক জায়গায় অনেক ভিডিওতে যে এইখানে একটা এরকম বিরিয়ানির দোকান আছে, ইন্ডিয়ান এটা, এখানে বিরিয়ানি নাকি ভালো পাওয়া যায়। তো প্রণবকে তাই বললাম যে এখান দিয়ে যাচ্ছি যখন লস অ্যাঞ্জেলসের এখান দিয়ে, তো চলো খাই। তাহলে ঠিক আছে, তো চলো নিই। তো এটা দেখো রেস্টুরেন্টের ভেতরটা। তো আমাদের টোটাল একটা ফ্যামিলি প্যাক আমরা নিয়েছিলাম বিরিয়ানি, টোটাল $44 নিয়েছিল, আর হচ্ছে এখানে বসে খাওয়ারও অপশান আছে। আমরা তো বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, এইবার সেই খুব মানে কি বলবো, মানে যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি সেইটা তোমাদেরকে দেখায়, সেটা ওপেন করি। দেখ, এই আমরা একটা ফ্যামিলি প্যাক বিরিয়ানি নিয়েছি, যেটা এখন আমরা আনপ্যাক করছি। খোলো, সেটা মিঠি খুলুক, ততক্ষণে আমি তোমাদেরকে দেখাই। একটা ফ্যামিলি প্যাক নিয়েছি, সেটার জন্যে এটা কি কমপ্লিমেন্টারি ছিল? এটা কমপ্লিমেন্টারি চিকেন 65, ঠিক আছে। এইটা কি দিয়েছে? এটা দিয়েছে, বাবা এটা একটু খোলো গো, বাঁ হাতে খুলতে পারছি না। এইটা দিয়েছে চিকেনের কারি না কি, এটা ওরকম টাইপেরই কিছু হবে, কারি।
আচ্ছা এটা হলো, এটা দিয়েছে রায়তা, খুলে গেছে তো, ওটা পেছন থেকে খুলতে হবে না। এটা হচ্ছে রায়তা, ফ্যামিলি প্যাকের জন্য রায়তাটা একটু কমই না কি জানি। এই যে এটা হচ্ছে রায়তা। নাও ওপেন দ্য বক্স, দিস ইজ বিরিয়ানি। দুটো ডিম দিয়েছে, নিশ্চয়ই ভেতরে চিকেন টিকেন আছে, সেটা যখন মানে থালাতে সার্ভ করব। আর অফকোর্স টেস্টটা কেমন সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওতে শুনেছি অনেক অন্যদের ভিডিওতে, তাই আজকে বললাম যে ওখান দিয়ে যখন যাচ্ছি লস এঞ্জেলস দিয়ে, তো খেয়ে দেখি কীরকম। এই দেখো বিরিয়ানিটা নিয়ে নেওয়ার পরে এরকম, এবার আমরা খাবো এটা। ভালো খেতে, কিন্তু আমরা একটু লেস স্পাইসি করতে বলেছিলাম, কারণ মিঠি যেহেতু খাবে। হালকা একটু ঝাল আছে, বাট মন্দ না, ভালোই। ঠিক আছে, চলো আজকে খেতে খেতে তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক করো। আর আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।